দিনভর ইডির তল্লাশিতে সরগরম কলকাতা এবং বিধাননগর। কলকাতায় লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে চলে ইডির তল্লাশি। কয়লাকাণ্ডে পুরনো মামলায় ফের সক্রিয় ইডি। ইডির তল্লাশি শুরু হতেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান কলকাতার সিপি মনোজ বর্মা। তার পরেই পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও চলে ইডির হানা। প্রতীক জৈনের বাড়ি থেকে সোজা সল্টলেকে আইপ্যাকের অফিসেও যান মুখ্যমন্ত্রী। তার সঙ্গেই সেক্টর 5-এর ওই অফিসে পৌঁছন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও দমকল মন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয় তাল তাল নথিপত্র। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দলের প্রার্থী তালিকা হার্ড ডিস্ক হাতানোর চেষ্টা করছে ইডি। ইডির এই পদক্ষেপকে অত্যন্ত দুর্ভাগ্যজনক পদক্ষেপ বলে জানিয়ে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, এটাই কি ইডির ভূমিকা? শুনে নিন আজ সারা দিনে বিভিন্ন সময় ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. এবার শুনুন সল্টলেকে আইপ্যাকের অফিসে যাওয়ার পর ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ক্যামেরা সরে যান, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ দিতে পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে যে নোটিশ পাঠায় না, ডাকাতরা সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি,
SIR নামে they have deleted more than 1.5 crores name. Even they gave notice to Amartya Sen, Nobel জয়ী. They have sent notice to Joy Goswami. We are proud of him. He is a great poet, renowned poet. Dev is a renowned film star, number one Republic. They have been also sent notices. You will be surprised to know maximum women voters name are being deleted. Why? Maximum young generation, they are not allowing to enlist their names. Even election commission is not giving us. What they say, logistical discrepancy. Newly they started, it was not in the SIR rule. Absolutely new one. That record is also not with anybody. Not with the district magistrate, not with the state government. আমি বলবো এটা আপনাদের কাজ নয়, আমার কাজটা আমায় করতে দিন। আমি আপনাদের এখানে এসব করতে ডাকিনি, প্লিজ স্টপ ইট। আমি যেটা আপনাদের বলছিলাম যে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আগে 54 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। Even out of that, nobody is allowed to submit their form number 7 or 8. Even a murderer is allowed to defend himself. But the genuine voters, maximum the women who married recently or earlier after 2, their title is changed and their address is changed automatically because now they became married. They were not allowed. The Inform Election Commission Office, one BJP cadre IT. She is doing all the nuisance, misusing the name of PRO and just deleted the names without giving an opportunity to the victims to defend their case. And they have served notices about 1.5 crores people, maybe about. That list also in the name of so-called BJP logistical discrepancies, who are our supporters or the voters. And maximum, they are the anti-women. They gave notices to the 90 years old people, the pregnant women, the aged people, the young generation, the renowned persons, all. What they think, forcefully can they capture a state like this? My humble request to the press, please keep quiet. आप देखिए, अगर अमित शाह को बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके फ्लो पेपर ले लिया? आप क्यों हमारा बंगाल में एक जो क्रेडिबिलिटी नहीं है जो ऐप का, उसको देके आप एक बीजेपी वर्कर को इलेक्शन कमीशन ऑफिस में बैठा के 54 लाख नाम को डिलीट कर दिया, फॉर्म 7 फिलअप करने नहीं दिया, फॉर्म 8 भी फिलअप करने नहीं दिया, पीआरओ को नाम मिसयूज किया है, जिसमें एसोसिएशन लेटर भी लिख के प्रोटेस्ट किया है। इसका बाद जो आपका बीएलओ जाके सैटिस्फाइड होके जो नाम उठाया था लिस्ट में, उससे भी आप देख के चुन के और बीजेपी का लिस्ट बना के आपने
1.5 करोड़ लोगों का अबाउट 1.5 करोड़ आपने नोटिस दिया है लॉजिस्टिकल डिस्क्रिपेंसी का नाम पे, लेकिन वो लिस्ट हम लोग के पास में नहीं है। इलेक्शन कमीशन जो कर रहा है वो बीजेपी का इशारा है, पूरा व्हाट्सएप में काम कर रहा है। देयर इज नो रिटन डायरेक्शन। उन्होंने 20 बार उसको डिसीजन चेंज किया है। बिहार में भी एसआईआर में जो सिस्टम रखा गया था बंगाल में वो नहीं बनता है। हमारा होम डिपार्टमेंट का कागज नहीं बनता है, डिस्ट्रिक्ट अथॉरिटी का कागज नहीं मानते हैं, यारों को कागज नहीं मानता है। कहते हैं जो बीजेपी करते हैं उसका नाम वोट में उठेगा और किसी को नाम नहीं उठेगा। अभी तक आज तक more than 72% already been died, either committed suicide or trauma they died, and 91% along with 72 are seriously hospitalized. Some people went to commit suicide. Some people after coming from the hearing, they are seriously ill, heart attack, brain stroke. Who is responsible for this death? BJP is a killer's party. They are the great killer of democracy. An IT office, IPAC office. How can they do it like this? If I read their party, their IT office, will it be all right? Please remember, one-sided कुछ नहीं हो सकता है। हम अभी तक भी चुप है, इतना सहन कर रहा है, इतना जलने का बाद भी, इतना लोगों का खून का बाद में भी, इतना लोगों का जान जाने का बाद भी, मैं आशा करती हूँ कि विचार मिलेगा। विचार के लिए हम वेट कर रहे हैं, इंतजार कर रहे हैं, लेकिन आप तो सब सीमा उल्लंघन कर दिया। हमारा आईटी ऑफिस में आके सब लैपटॉप से सब निकाल के लिया, हमारा डेटा, हमारा एसआईआर का डेटा, हमारा वोट का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट, आप प्रतीक का घर में भी जाके किया है, आप हमारा आईपैक ऑफिस में आके भी किया है। It is not that we are trying to follow we are very much authorized by the All India Trinamool Congress. बीजेपी का माफी का हम बेनामी नहीं करते हैं, ये हम हमारा नाम पे काम करते हैं एग्रीमेंट के मुताबिक। I think it is an insult to all the IT sector, because all the IT sector they are working for somewhere, for someone, so they can attack any IT sector anytime. They can collect all the data from any IT sector. Is it not a crime? Is it not a murder of the freedom, murder of democracy, murder of the right to what? हम अभी इसी में इधर से जो काम है हम कर देंगे, लेकिन जब तक पूरा इसको सेटल नहीं करते कि हमारा पेपर ऊपर कुछ नहीं है, इसको हमको सेटल करना है, इसी के लिए हम इधर में इंतजार करेंगे जब तक प्रतीक नहीं आएंगे और जब तक प्रतीक ऑफिस में आके सेटल नहीं करेंगे। One by one, चुनाव का स्ट्रैटेजी पूरा चुन के लिया, एक टाइम है, अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम दो, आप लोकतंत्र
प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लोग बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रेटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा भोटा लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों के लिए भविष्य? इससे और भी खराब होगा। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो आप जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, आप लोकतंत्र प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लोग बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रेटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा भोटा लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों के लिए भविष्य? इससे और भी खराब होगा। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो आप जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। 6 बजे शुरू हो गया। मैंने जो सुना, उसका फॉरेंसिक टीम आया था, उन्होंने ट्रांसफर कुछ किया, लेकिन क्या बोलता है अभी जो है ये बोलता है नहीं हम नहीं किया, लेकिन हम देखता है हमारा हार्ड डिस्क ले लिया, हमारा फाइनेंशियल पेपर ले लिया, हमारा पॉलिटिकल पेपर ले लिया। फाइनेंशियल पेपर हमारा जो पॉलिटिकली रिलेटेड है, ये हम इनकम टैक्स में सबमिट करते हैं। दिस इज पॉलिटिकल सिस्टम। हमारा बैंक अकाउंट है, सब कुछ है। इसका बाद में भी बीजेपी इतना बड़ा डाकू है, जिसका पास एक भी पैसा नहीं था, अभी हजारों हजारों लाखों करोड़ का संपत्ति हुआ है। एक आदमी को तो सीबीआई ने नहीं पकड़ा, ईडी नहीं पकड़ा। बंगाल में तो इसको इतना गद्दार है, जो बड़ा बड़ा डाकत है, एक का खिलाफ में कोई सीबीआई नहीं हुआ। इवन जो संतनु ठाकुर है, जो कलकत्ता में एक आदमी पकड़ गया है कोई केस पे, उन्होंने तो उसका नाम लिया, उसका बाद में भी ईडी ने नहीं पकड़ा है। क्यों? वो बीजेपी करते हैं। गद्दार का खिलाफ में कितना केस है? इसका बहुत सारे नेता है जिसको हम नाम बता सकती हूँ, लेकिन हम पार्टी से मेंटेन करते हैं। इसका मतलब नहीं होता है আমি সৌজন্যতা দেখাবো, চুপচাপ থাকবো, সব সহ্য করে নেব, এটা আমার দুর্বলতা নয়। We are gentle, we are sober, we are cultural people. Bengal is the capital culture of India. लेकिन हमको अगर आप जलन देगा, आप अगर हमारा सब लूट कर लेगा, चीटिंग कर लेगा, छीन के लेगा, चुरा के लेगा, तो हम इसको कभी डाइजेस्ट नहीं कर पाऊंगी। पूरा इंफॉर्मेशन छुड़ा दिया। আপনি কতক্ষণ থাকবেন? मैं क्या करेंगे मैं अभी नहीं बता सकती हूँ। Let me find out all the details and then I will let you know. मोदी नहीं है कि आप रिप्लाई नहीं देंगे, आपको रिप्लाई हम देंगे, लेकिन आप एक एक करके पूछो। একটু নামা আপু, এই মোবাইলটা নামা। ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এগুলো আমাদের, আমরা এটা আমাদের কাগজপত্র, আমাদের what party matter, sometimes I give it into them because every day the development regarding our program, we talk each other by phone. So suddenly I was not aware this fact. So when I just gave a phone call to him, then I have seen that the ring is going on, but nobody is picking up the phone.
Then I questioned what happened, why he is not picking up my phone. Then I came to know that his phone is not with him. His phone is with handed over to he has left his phone. Then I thought, then whatever we discussed, whatever we have taken the strategy, whatever we have the list, whatever we have the data, they have taken over everything. So if my agency and my people are in trouble, it is my duty to see how they are and what happened actually. Why they attacked property matters. Then I went back. And মোবাইল নামাও what they said I cannot tell you right now. এই কমল ক্যামেরা নামা देखिए, पता चलेगा, वो तो forensic टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर में দিদি এদিকে इसका बारे में एफआईआर फॉरेंसिक टीम के बारे में मेरे को पता नहीं है कब से वो सजेशन आता है, सब सजेशन हम बुक करके रखते हैं। जब चुनाव का टाइम आते हैं हम देखते हैं किसका पास क्या होना चाहिए, तो वही तो सजेशन तो आता ही है, तो हमारा पूरा सजेशन तो ले लिया। আজকে কমলের লাইট ঢুকে सप्लाई যাচ্ছে करने के लिए हमारा टाइम लगेगा, हम कर लेंगे। वो सोचता है ऐसा करने से है हमारा मुश्किल हो जाएगा चुनाव के लिए, मुश्किल उसको हम कर देंगे। দিদি এইদিকে দিদি वो पूरा छीन के लिए, लूट करके लिए, क्राइम करके लिए, ये उनको नहीं चाहिए। बीजेपी का 100 जॉब एजेंसीज वर्किंग है, हंड्रेड्स ऑफ यूट्यूब, फेसबुक, ट्विटर बीजेपी फंड में काम करते हैं और एआई देके झूठा झूठा बात करते हैं। तो भी आप लोगों को पता है कि यूपी में नंगा करके लोगों को रखता है सांबादिक को, हम लोग कभी किसी को डिस्टर्ब नहीं किया आज तक, लेकिन अगर ऐसा चलते रहेगा तो मैदान में लड़ाई होगा, लोकतंत्र की लड़ाई लोकतंत्र का परंपरा में ही होगा। ওর বাবা রে চিপ ঘুমো ভার দিয়ে চেপে দিয়েছে পুরো একদম সব হবে। আর আজকে বিকেলে বিকেল 4টার সময় সব ব্লকে ব্লকে যারা এসআইআর এর কাজে যুক্ত এসআইআর করবেন, বাকি সংগঠনে যারা আছে সারা বাংলায় সব ব্লকে ব্লকে সব ওয়ার্ডে ওয়ার্ডে এই প্রতিবাদী মিছিল হবে। বিজেপি এই তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করা এবং বিজেপির এই চুরির বিরুদ্ধে, এই ডাকাতির বিরুদ্ধে, এই লুটের বিরুদ্ধে আমি তো বলি যদি ক্ষমতা থাকে সামনাসামনি লড়ো, ভোটার নাম্বার দিয়ে ডেটা চুরি করে বাংলার মানুষের উপর অত্যাচার করে যদি মনে করো যে তোমরা টিকে থাকবে, তাহলে জেনে রাখবে বাংলা ইজ দ্য কি পয়েন্ট অফ ইন্ডিয়া। If Bengal is disturbed, India is disturbed. If Bengal is disturbed, all the gateway of the border country is disturbed and border state is disturbed. These poor people, they don't understand. They only understand in the name of so-called religions. They don't love neither Hindu, neither Muslims, neither Sikh, neither Parsi, neither Jain, neither Muslim. They only love themselves and they have created their own religion in the name of brutality. হয়েছে हम बोल दिए छेड़ दे, छेड़ दे। 4 बजे हम तो इधर में अभी 1 सेकंड नहीं हुआ। अरे थाक बोलो, कैमरा बजे every word, every block there will be a protest rally. Only who are busy with SIR work में जो है वो SIR work करेगा, बाकी जो है वो आंदोलन करेगा। थैंक यू क्या होता है देखो ना। थैंक यू दीदी थैंक यू পার্টির কাগজপত্র তো নিয়ে চলে গেছে অনেক, টেবিলগুলো তো ফাঁকা পড়ে আছে, ল্যাপটপ নিয়েছে, ফোন নিয়েছে, হার্ডওয়্যার নিয়েছে, হার্ড ডিস্ক নিয়েছে, সরি হার্ডওয়্যার না, হার্ড ডিস্ক নিয়েছে, কাগজপত্র নিয়েছে,
তো আমাকে তো যারা কাজ করে তাদের সেটা করতে হবে। আমার অবস্থা কবিতার অবস্থা अरे भाई चापटा क्या ना बार बार করে দিচ্ছি তো দিদি এবার ছেড়ে দিন দিদি তাদের ছেদ করা হবে, আমি তো ছেড়ে দিচ্ছি তাদের ছেদ করা হবে, একদম হাত নামাতে পারছি না। দেখানো হবে, সিবিআই ভয় দেখানো হবে, তাতে আমাদের লোকেরা ভয় পায় না। এই সামনে কমল দেখো না বাবু। এরা বিজেপি কে আমরা কেয়ারই করি না। পুলিশের কোনো এফআইআর নেই, ওরা নিজেরাই করেছে, গায়ের জোর, ফোর্সফুলি। হয়েছে 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 They want to forcefully bulldoze the Bengal. Bengal people will raise their voice and they will not bow down their head to BJP. And I do not know why BJP, Congress and leftists are working together here. They should remember that if the enemy comes, everybody is to work together for their own interest. But they think that enemies who don't believe this ideology, who believe that BJP is a dangerous party. They will finish the country. They have already finished. Who is Manish Kumar? Is he a magician? What is his credibility? Only to protect his district magistrate who is Parivar? থ্যাংক ইউ দিদি Please don't ask this question, is not related to this. দিদি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ দিদি Who wants BJP? Don't ask BJP credibility. If the matter is end now, দিদি থ্যাংক ইউ দিদি I'm not talking about that. আপনি ভালো বলতে বিজেপি কে জিজ্ঞেস করুন। অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন, এবং তাই আমরা বলছি যে আপনি বিজেপিকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, শুভেন্দুকে রেড করুন, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুন, রাজনাথকে রেড করুন। দিদি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ Thank you so much. Thank you so much. এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতেও যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল তখন মুখ্যমন্ত্রী একই ব্যবহার করেছিলেন। এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। শুভেন্দু অধিকারী আরও বলেন, আইপ্যাক কি পার্টি অফিস নাকি এটা কর্পোরেট সংস্থা? তাদের বিরুদ্ধে অভিযোগে তদন্ত, তারা কাগজপত্র দেখাবে। কাগজপত্র পরিষ্কার থাকলে গ্রেফতার হয় এমন তো নয়, বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনে নিন ঠিক কি বলেন বিরোধী দলনেতা। 2021 সালে মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয় সিবিআই, সেদিনে তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেয়। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃক নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আইনের মধ্যে আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাক ভোটার লিস্ট আপনি তো ভোটার লিস্ট আছে বলছেন, দাদা ভোটার লিস্ট থাকবে কেন? দাদা কি এমন আমি তদন্তের হিন্দি হিন্দি আমি ইনভেস্টিগেশন এবং ইডির পাশে ঢুকবো না, সরি। দাদা কি এমন আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার
তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। রাজ্য সাংবিধানিক অধিকার ক্যামেরা হাইড করলো। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশি করে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। করবে আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ বাবা মাকে হত্যা করেছেন সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ভোটাও নিয়ে মারতে গেছিলাম। গ্রামের এমএলএ অফিসে আসামি সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। মুখ্যমন্ত্রী আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। তল্লাশি হয় 100 কোটি টাকা পাবে। দাদা মুখ্যমন্ত্রী কি প্রতীক জৈনকে বাঁচাতে গেলেন? দাদা বাঁচাতে গেলেন, মুখ্যমন্ত্রী কি বাঁচাতে গেলেন? আপনি প্রথম প্রশ্ন করলেন, আপনাকে যদি প্রশ্ন শিখিয়ে করে আলাদা কথা, আমি ফেস করতে যাই, আমি স্কিপ করি না। প্রথমে বললেন ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন, এখন বলছেন প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? দাদা মুখ্যমন্ত্রী ইডির তদন্তে মুখ্যমন্ত্রীর এহেন হস্তক্ষেপকে তীব্র নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচিও। শুনে নিন তিনি ঠিক কী বললেন। আজকে আমরা দেখলাম প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হার্ড ডিস্ক সহ নিয়ে বেরিয়ে পড়লেন। এখন এগুলোর মধ্যে কি আছে বাংলার মানুষ তথা দেশের মানুষ জানতে চায়। ইডির কাছে আমার আবেদন, এই ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন, ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন, এইগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপ করছেন যাতে আলটিমেটলি মানুষের মনে তো একটা সন্দেহ দানা বাজছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে গেলেন। হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ড ডিস্ক সহ কেন আনতে হচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন। এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করতো, কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত? আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা।